হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যারা বিগিনার আছো, অনেকেই আছো যারা হয়তো বিউটিশিয়ান কোর্স করোনি কিন্তু আইব্রোসটা তোমরা শিখতে চাইছো। তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তোমরা আইব্রোসের সুতো দেখো, আমি থ্রেডিং সুতো আমি নিয়ে নিয়েছি। এটা আইব্রোস সুতো অথবা থ্রেডিং সুতো বলতে পারো। তো এই সুতোটা তোমরা কিভাবে ধরবে, কোন কোন অ্যাঙ্গেলে ধরতে হবে, কিভাবে ক্লায়েন্টের স্কিনের ওপরে বসাতে হবে, তো সেটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, প্রথমেই দেখো সুতোর একটা মুখ আমি নিয়ে নিয়েছি। তো একটা মুখ তোমরা যে কোনো ডান সাইড অথবা বাঁ সাইড যে কোনো একটা সাইডে দাঁতে চেপে ধরতে হবে। তো তারপর তোমরা দেখো এই যে সুতোটা পুরো লম্বা করলে ডান হাতটাকে এপাশে দিয়ে এইভাবে এটাকে কিন্তু 3বার প্যাঁচ দেবে, 2বার, 3বার। যেহেতু নতুন হাত, তোমরা যারা সবে সবে সুতো ধরা শিখবে, তো তাদের কিন্তু 3বার প্যাচ, তার বেশি নেবে না, কারণ সুতো কিন্তু আটকে যাবে, হাতের মধ্যে জড়িয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে সুতোটা ধরেছি, এবার সুতোটা হাতটা এরকম করব, করে আমাদের এই যে বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে একটা ত্রিকোণ আকৃতি করব। দেখো ত্রিকোণ আকৃতি, এই যে ত্রিকোণ আকৃতি করলাম, এই ত্রিকোণের মধ্যে কিন্তু আমরা যে আইব্রোজের যে পশমগুলো আমরা ক্লিন করব সেগুলোকে এই ত্রিকোণ আকৃতির মধ্যে আনতে হবে। ঠিক আছে? তো তার আগে আমরা যেটা শিখবো সেটা হলো এই ত্রিকোণ করলাম। এবার এইভাবে কিন্তু আমাদের সুতো প্র্যাকটিস করা শিখতে হবে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি করি। দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদেরকে সুতো প্র্যাকটিস করে যেতে হবে। তো আবারও বলছি, এই ত্রিভুজ যেটা আকৃতি, এটার মধ্যে কিন্তু আমরা আইব্রোজের যে পশমগুলো আমরা ক্লিন করব, তুলতে চাইছি, সেগুলোকে আনতে হবে। তারপর তোমরা যেটা দেখবে সেটা ক্লায়েন্টের তোমরা কপাল দিয়ে শুরু করবে। কপালে কিভাবে সুতোটা বসাবে সেটাই দেখো। এদিকে এই রোলটা থাকবে সুতোর, রোল বা রিল যেটাই বলো। আর এই যে ত্রিকোণ, তোমরা একটু খেয়াল করবে, এই যে বসিয়েছি, বসিয়ে আমাদের এদিকে বা হাতের একটা প্রেশার থাকবে, আর একটা মুখের যে দাঁতে আমরা চেপে ধরেছি সেটার একটা প্রেশার থাকবে। এই দুদিকের প্রেশারের সাহায্যে কিন্তু আমরা পুরো পশম আমরা ক্লিন করব। তো দেখো বসলাম, দেখো একদম ধরে ধরে, দেখতে পাচ্ছ? তোমরা সুতো যেদিকে ইচ্ছে ঘুরিয়ে পশম যেদিকে থাকবে তার উল্টো দিক দিয়ে আমাদের সুতো বসাতে হবে এবং তুলতে হবে। তোমরা যেদিকে ইচ্ছে তোমরা সুতোটা বসাতে পারো, দেখতেই পাচ্ছ। কতটা কিন্তু একদম সহজ। আইব্রোস তোমরা যারা মনে করো আইব্রোস শেখা ভীষণ কঠিন, একদমই কিন্তু কঠিন না। জাস্ট বেসিক কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু খুবই ইজিভাবে তোমরা আইব্রোস শিখে যাবে। তো তোমরা যারা হাতে সুতো এরকম প্র্যাকটিস তোমাদের যাদের রানিং আছে, তারা তোমরা কি করবে, কারোর পায়ে অথবা হাতের ওপরে, এছাড়া অনেকের আছে কপালে, তোমরা ট্রাই করবে। এভাবে তোমরা ট্রাই করবে, কিন্তু আইব্রোজে যাবে না। আর তোমরা যারা সুতো ধরতে ভয় পেয়ে থাকো তাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে সুতো ধরতে হবে। সুতো ধরে জাস্ট বাড়িতে এরকম প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? তো আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমরা যারা সুতো ধরতে পারো তারা কারোর হাতে, কারোর পায়ে অথবা কপালে তোমরা করতেই পারো। আর যারা এখন সুতো ধরতে ভয় পেয়ে থাকো তারা সুতোটা কীভাবে ধরবে, প্রথম সুতোটা যে কোনো সাইডে দাঁতে চেপে নেবে, তারপর ডান হাতটাকে দিয়ে 3বার প্যাঁচ দেবে, 3বার পেঁচিয়ে নিয়ে এই যে ত্রিভুজ আকৃতি, এবার এটাকে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। প্লাস তোমরা যারা এই রানিং আছে সুতো ধরা, তারা কি করবে, এইভাবে কারোর উপরে প্র্যাকটিস করবে। তো আজকে আমি যেটা দেখলাম আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটা। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো। আমি নেক্সট দিন দেখাবো আইব্রোসে কীভাবে সুতো ধরতে হয়, কোন পোর্শান দিয়ে আইব্রোসে পশম আমরা ক্লিন করি,
সেটা কিন্তু পরের দিন দেখাবো। এছাড়া স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিউটিশিয়ানের প্রত্যেকটা কাজের ওপরে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেখানে তোমরা বাড়িতে বসে কিন্তু একটু চেষ্টা করলে তোমরা পেরে যাবে। তো চলো, আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এটাই বলবো, যাদের সুতো ধরতে ভয় পাচ্ছ সুতো ধরাটা প্র্যাকটিস করো, আর যারা সুতো ধরতে জানো তারা কারো না কারোর উপরে প্র্যাকটিস করো। তো চলো, আজকের জন্য সবাইকে টাটা।